আসসালামু আলাইকুম। আগের দিন আমরা উদাহরণ 5 পর্যন্ত কমপ্লিট করেছি 9.1 এর। আজকে উদাহরণ 6 থেকে শুরু করব। এক্সাম্পল 6। উদাহরণ 6। এক্সাম্পল 6। এক্সাম্পল 6 এর কোশ্চেনটা হচ্ছে, প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা is equal to sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে ভাইয়া আমি আগেই বলছিলাম যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখি sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। দেখো এখানে sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা আছে। সো আমাদের করতে হবে কি, এগুলাকে সাইন কজে নিয়ে যেতে হবে। আমি আগেই বলছিলাম cot tan cosec sec এগুলো থাকলে এ ধরনের ম্যাথমেটিক্সে আমাদের সাইন কজে নিয়ে যেতে হবে। তো sec স্কয়ার থিটা সমান আমরা জানি হচ্ছে 1 বাই cos স্কয়ার থিটা, আর cosec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 বাই sin স্কয়ার থিটা। তো এখানে সিম্পলি লসাগু করতে হবে। এই দুইটার লসাগু হবে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। এখন আমি আগেই বলছিলাম যে এই যে এখানে যেটা আসে সেটা দিয়ে এই পুরা লসাগুটাকে ভাগ করতে হবে। ভাগ করে দেখো cos স্কয়ার দিয়ে যদি sin স্কয়ার থিটা প্লাস cos sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটাকে যদি ভাগ করি তাহলে থাকবে sin স্কয়ার থিটা। এই যে এই sin স্কয়ার থিটাটা থাকবে, এই sin স্কয়ার থিটাটা উপরে গুণ হবে, তার মানে এই sin স্কয়ার থিটা ইনটু 1 উপরে হবে sin স্কয়ার থিটা। আবার দেখো এখানে আছে sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটা দিয়ে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে দেখবা যে cos স্কয়ার থিটাটা থাকবে। এই cos স্কয়ার থিটা হচ্ছে 1 উপরের 1 এর সাথে গুণ করতে হবে, তাহলে কি হবে cos স্কয়ার থিটাই থাকবে উপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখানে আমরা sin স্কয়ার থিটা ও cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এটা আমরা জানি, জাস্ট এখানে বসিয়ে দিবা। এখান থেকে সাইডে এখানে দেখো যে 1 বাই এক্স ওয়াই ফরম্যাটে থাকলে আমরা লিখতে পারি 1 বাই এক্স ইন্টু 1 বাই ওয়াই, এই ফরম্যাটে লিখতে পারি। কিন্তু এখানে এক্স না থেকে আছে সাইন স্কয়ার থিটা, তার মানে কি এই এক্স এর জায়গায় হবে সাইন স্কয়ার থিটা। আর দেখো এই জায়গায় ওয়াই এর জায়গায় কি আছে cos স্কয়ার থিটা, তার মানে আমরা ওয়াই এর জায়গায় কি লিখবো cos স্কয়ার থিটা। এখন দেখো যে 1 বাই সাইন স্কয়ার থিটা এটা মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা, আর 1 বাই cos স্কয়ার থিটা এটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা। এখন যদি রিঅ্যারেঞ্জ করে লেখো তাহলে এটা sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি চাইছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু সেম এই জিনিসটাই চাইছে, তার মানে কি এটা সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে যেহেতু প্রমাণ করো যে লেখা, তাই এখানে লিখতে হবে প্রুভড।
এই ছিল আমাদের উদাহরণ 6 এর অঙ্কটি। এই অঙ্কটি করতে কি কি লাগছে ফার্স্টে দেখবা যে আমরা সেক কোসেক যেগুলো আছে এগুলাকে আমরা সাইন কজের মাধ্যমে ভাঙবো। যেহেতু সেক স্কোয়ার থিটা আছে তাই এটা কি 1/cos স্কোয়ার থিটা আমরা লিখছি। দেখো আবার দেখো যে কসেক স্কোয়ার থিটা আছে, তো এটাকে আমরা সাইনে আনবো, তার মানে 1/sin স্কোয়ার থিটা। এখন জাস্ট লসাগু করবা, লসাগু করে এখানে যেটা আছে ওইটা দিয়ে ওই লসাগুটাকে ভাগ করে যেইটা পাবা ওইটা দিয়ে উপরের যেই অংশটা থাকবে সেটার সাথে গুণ করে বসাইতে হবে। তার মানে দেখো এই যে cos স্কোয়ার থিটা এটা দিয়ে এই যে নিচে লসাগুটা মানে হচ্ছে sin স্কোয়ার থিটা ইনটু cos স্কোয়ার থিটা এটাকে ভাগ করবা। ভাগ করলে কি দেবে, cos স্কোয়ার থিটা কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে sin স্কোয়ার থিটা। এই sin স্কোয়ার থিটার সাথে এই 1 এর গুণ হবে। গুণ করলে কি হয়, কোনো জিনিসের সাথে এক গুণ করলে ওই জিনিসটাই থাকে, তাই কি সাইন স্কোয়ার থিটা হবে। আবার দেখো এখানে আছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা আছে, এই সাইন স্কোয়ার থিটা দিয়ে এই পুরা লসাগুটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কি সাইন স্কোয়ার থিটা নিচে সাইন স্কোয়ার থিটা কাটাকাটি যাবে, এই কস স্কোয়ার থিটা থাকবে, এই কস স্কোয়ার থিটা এই উপরের ওয়ানের সাথে গুণ হবে। তার মানে কি কস স্কোয়ার থিটা ওয়ানের সাথে গুণ করলে কস স্কোয়ার থিটাই হয়। তার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা সূত্র কালকে আমরা প্রমাণ করেছি আগের লেকচারে। তো ওখান থেকে আমরা পাইছি 1। এখন আমরা এই যে 1 যে বসাইলাম, তো আমরা একটা সূত্র পড়েছিলাম যে 1/xy থাকলে সেটাকে লেখা যায় 1/x ইন্টু 1/y। তো এখানে দেখো x এর কাছে আছে কি আছে, x এর কাছে sin স্কয়ার থিটা, আর y এর কাছে কি আছে, y এর কাছে আছে cos স্কয়ার থিটা। জাস্ট সিম্পলি এই জায়গায় আমরা ওইভাবে করে ওই ফরম্যাটে বসাইছি। দেন ধরো যে 1/sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা ইন্টু 1/cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। জাস্ট এইভাবে করে ম্যাথগুলো করবা, এবার ফুল মার্কস পাইছো। গেল এক্সাম্পল 6। এবার আমরা এক্সাম্পল 7 এ যাব। কোনো ম্যাথে বুঝতে প্রবলেম থাকলে কমেন্টে জানাবা তোমরা। এক্সাম্পল 7 এ আছে যে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা এটা সমান 1। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো আমি ফার্স্টেই বলছিলাম যে এই ধরনের ম্যাথমেটিক্সের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হয়। সেখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড সমান লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড সমান 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। তো আমি এই ধরনের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি বলছিলাম যে কোসেক থাকুক, সেক থাকুক, টেন থাকুক, কট থাকুক, আমরা সবসময় সাইন স্কয়ার এবং কসেক স্কয়ার থিটার মধ্যে নিব। তো এখানে দেখো এখানে সাইন স্কয়ার আছে, এটাকে আমাদের পরিবর্তন করার দরকার নেই। কিন্তু দেখো এই জায়গায় আছে কোসেক স্কয়ার, এখানে আছে কোসেক স্কয়ার, এটাকে আমরা সাইন স্কয়ার থিটায় নিতে পারি। তো সেটাই করো, এটাকে সিম্পলি যেমন আসে সেইভাবেই রাখো। 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস 1/sin স্কয়ার থিটা। জাস্ট এটাকে সাইন স্কয়ার থিটার মাধ্যমে নিলাম। তো এখানে সিম্পলি এখানে এটাই রাখো 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা, কেননা এটা সাইন স্কয়ার থিটার মাধ্যমেই আছে সবকিছু। তারপর এখানে আসো, এখানে দেখো এই যে এটাকে লসাগু করতে তো পারো, যে সাইন স্কয়ার থিটা প্লাস 1 এটা হবে 1 বাই থাকবে এই যে এটা এটার সাথে গুণ হবে, তার মানে কি সাইন স্কয়ার থিটা প্লাস 1/sin স্কয়ার থিটা, এটা এটার সাথে গুণ হবে, এটার সাথে যোগ হবে, যোগ করার পরে নিচে সাইন স্কয়ার থিটা থেকে গেল। এখন কি এই যে 1/1 এটা হলে কি হয়, এটা উল্টায় যায়, মানে এই নিচকিটটা উপরে চলে যায়। তো সেটা বসাও,
1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বাই এই যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, আমরা কি জানি প্লাস থাকলে আমরা এক্সচেঞ্জ করে লিখতে পারি। 1টা আগে দাও, 1 সাইন স্কয়ার থিটা হয়ে গেল। যে এখান থেকে এই যে সাইডে আসো, এখান থেকে তোমরা লিখতে পারো এই যে দেখো এটা দেখো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটাও দেখো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, দুইটার লসাগু কি হবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটাই হবে লসাগু। গেল, এই দুইটা লসাগু করলাম 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো এইটা দিয়ে এটাকে যদি ভাগ করো কি থাকে 1, 1 এর সাথে এটা গুণ করবা তাহলে কি হবে 1 ই থাকবে, এই প্লাস বসে গেল। এবার দেখো যে এখানে সাইন স্কয়ার থিটা নিচে কি 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এই 1 প্লাস সাইন স্কয়ার থিটাকে এই 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো, ভাগ করার পর কি থাকে 1, তার মানে কি এই 1 কে যদি সাইন স্কয়ার থিটার সাথে গুণ করি কি থাকে সাইন স্কয়ার থিটা, মানে লেখো সাইন স্কয়ার থিটা। উপরে দেখো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, নিচেও দেখো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, তার মানে কি কাটাকাটি যায়, কি লেখা যায় 1। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 ই চাইছে, তার মানে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ম্যাথটা ফার্স্ট থেকে আরেকবার দেখো, যে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব, কালি দিয়ে বোঝাই দিই। লেফট হ্যান্ড সাইডটা লিখবো, লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, আর এটাই হচ্ছে 1/1 প্লাস কসেক স্কয়ার থিটা। তা আমরা কি জানি ফার্স্টে করতে হবে যে সবকিছু সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটাতে নিতে হবে। এটা তো সাইন স্কয়ার থিটাতেই আছে, তাই এটাকে আমরা একেবারে কোনো চেঞ্জ করব না। কিন্তু এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কোসেক স্কয়ার থিটাতে আছে, এই কোসেক স্কয়ার থিটাকে আমরা কি নেব 1/সাইন স্কয়ার থিটা, মানে সাইন স্কয়ার থিটাই নিলাম। এখন জাস্ট এখানে কি করব, এখানে এই লাইনটা সেম যেমন আসে তেমনই, কারণ সাইন স্কয়ার থিটা, কিন্তু এখানে দেখো লসাগু করার একটা স্কোপ পাইছি আমরা। সো এটা সাইন স্কয়ার থিটা ইন্টু 1, তার মানে কি সাইন স্কয়ার থিটা প্লাস এই যে এই 1টা ছিল এই 1টা বসে যাবে। তারপরে এই সাইন স্কয়ার থিটা জাস্ট উপরে চলে যাবে, আর নিচে 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তো এই দুইটাকে লসাগু করলে আমরা পাই 1 প্লাস সাইন স্কয়ার থিটাই পাই। দুইটা যদি সেম জিনিসের লসাগু হয় তাহলে ওই জিনিসটাই হবে তার লসাগু। তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা আর এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, দুইটার লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এইটা দিয়ে ওই লসাগুটাকে ভাগ করো, তাহলে কি থাকে 1, উপরের 1 এর সাথে গুণ হবে, যে প্রাপ্ত জিনিসটা 1 এর সাথে গুণ হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, এই যে 1 বসে গেল। তারপরে দেখো এই যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটাকে ওই 1 প্লাস সাইন স্কয়ার থিটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর দেখবা 1 আসবে, যে 1 এর সাথে যদি এই সাইন স্কয়ার থিটাকে গুণ করো তাহলে ওই সাইন স্কয়ার থিটাই থাকবে। তারপরে দেখো যে উপর আর নিচে সেম জিনিস আসছে, তার মানে কি অ্যান্সার 1। এই হচ্ছে গেল। এক্সাম্পল 7, এখন আমরা যাব এক্সাম্পল 8-এ। বলছে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা সমান প্রমাণ করতে হবে 1। তো ফার্স্টে কাজ শুরু করো, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/2
মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখান থেকে দেখো এটা কিন্তু সাইন স্কোয়ার থিটাই আছে, কিন্তু এখানে ট্যান স্কোয়ার থিটা আছে, তাহলে আমাদের ভাঙতে হবে কোনটা? এটা ট্যান স্কোয়ার থিটাটা। তো এটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই রাখলাম, প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। বুঝছো? এই যে ট্যান স্কোয়ার ট্যান থিটা সমান কি জানি? সাইন থিটা বাই কস থিটা। ট্যান স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এটা বসাই দিলাম। তারপরে এটা 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে দেখো লসাগু করতে পারো ওই জায়গায়। লসাগুটা এমন হবে যে এই যে 2 এর সাথে এই cos স্কয়ার থিটা গুণ হবে, তার মানে কি 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই কি? বাই এই যে cos স্কয়ার থিটা। বুঝছো? এবার এই cos স্কয়ার থিটাটাকে কি করা যায়? উপরে নেওয়া যায়, জাস্ট উল্টে যাবে, যেহেতু 1 বাই আছে, উল্টে গেলে cos স্কয়ার থিটাটা উপরে যাবে। এখানে লেখো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে দেখো উপরে cos স্কয়ার থিটা একটা আছে, নিচে cos স্কয়ার থিটা একটা আছে। বুঝছো? আর এখানে দেখো sin স্কয়ার থিটা একটা আছে, sin স্কয়ার থিটা একটা। তো এখন তোমাদের যেহেতু আমাদের চাইছে কি 1, তো 1 প্রমাণ করতে হলে আমাদের যে কোনো একটাই নিতে হবে, হয় cos স্কয়ার থিটা নিতে হবে, নয় sin স্কয়ার থিটা নিতে হবে। তা আমাদের আমরা যে কোনো একটা করতে পারি, যে cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা ওইটা লিখতে পারি, অথবা sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। তো আমরা যেটা করব, তুমি যে কোনো ভাবেই করতে পারো, আমি করব হচ্ছে cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটাই নিব। তো এখান থেকে যাও 1/2 মাইনাস sin স্কয়ার থিটা, এটা অ্যাজ ইউজুয়াল রাখলাম, কারণ আমি sin স্কয়ার থিটাটাকে ভাঙবো না, আমি cos স্কয়ার থিটাটাকে ভাঙবো। তো 2 মাইনাস sin স্কয়ার থিটা, এটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এদের 2 ইনটু cos স্কয়ার থিটা মানে কি 2 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা। গেল, আর প্লাস sin স্কয়ার থিটা অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে। তো আমরা আগের দিনে শিখাইছি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা তো আমরা সবাই জানি। তো এখন যদি এই যে দেখো cos স্কয়ার থিটাটা লাগবে, তার মানে কি এই যে sin স্কয়ার থিটাটা 1 এর এই পাশে চলে যাবে, তার মানে কি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। মূলত এই সূত্রটাকে মোটিভেট করেই আমরা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা পাইছি। তো সেখান থেকে এটা লেখা। বুঝছো? এবার এটা মুছে দিই। গেল। এবার 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এখানে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা থাকলো উপরে, জাস্ট 2টাকে এই যে 1 এবং sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটার সাথে গুণ করে দেবা ডাইরেক্ট, তার মানে কি 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এই 2টাকে 1 মাইনাস sin স্কয়ার থিটার সাথে গুণ করে দিলাম সিম্পলি। এরপরে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা, এটা গেল। আর এখানে দেখো উপরে 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে, আর নিচে কি হবে? নিচে দেখো এই 2 2ই থাকলো,
কিন্তু এই যে দুইটা সাইন স্কয়ার থিটা মাইনাস আর একটা সাইন স্কয়ার থিটা প্লাস, মানে কি -1 সাইন স্কয়ার থিটা, ধরো +2, ধরো -2 +2 না -2 +1, -2 +1 থাকলে কি হবে, এটার মান হবে -1। ঠিক তেমনই এই জায়গায় দেখো যে -2 সাইন থিটা আর এই জায়গায় শুধু একটা সাইন থিটা আছে, মানে সাইন স্কয়ার থিটা আছে। তার মানে কি একটা সাইন মাইনাস একটা সাইন স্কয়ার থিটা লেখা যায়। তো এই দেখো যে নিচে দুইটা সেম চলে আসছে, মানে কি এই দুইটা লসাগু হবে সেম জিনিসই, 2 - সাইন স্কয়ার থিটা। দুইটা যেহেতু সেম আসছে তার লসাগু হবে সেম। এখন দেখো এটাকে এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে, মানে কি 2 সাইন স্কয়ার থিটাকে 2 সাইন স্কয়ার 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটাকে 2 সাইন স্কয়ার থিটা দ্বারাই ভাগ করতে হবে। তার মানে কি 1 আসবে, ওই 1 এর সাথে উপরের 1 গুণ করলে কি হয়, 1 হয়। আবার দেখো 2 সাইন স্কয়ার থিটা ভাগ 2 সাইন স্কয়ার থিটা মানে 1, 1 এর সাথে এই উপরকেরটা যোগ করলে গুণ করলে সেমই হয়, তার মানে 1 সাইন স্কয়ার থিটা। এখন সিম্পলি যোগ বিয়োগ করো, তাহলে দেখবা উপরে আসছে 2 সাইন স্কয়ার থিটা, নিচেও আসবে 2 সাইন স্কয়ার থিটা। এখন দেখো 2 উপরে যা নিচেও তা, দুইটা কাটাকাটি করলে কি হয়, 1। দেখো রাইট হ্যান্ড সাইডে ওই 1ই দেওয়া আছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড, মানে সিম্পলি প্রুভড। এই ম্যাথগুলো বুঝলে অনেক ইজি। জাস্ট এই ম্যাথের প্রথমে কি করলাম, লেফট হ্যান্ড সাইডটা তুললাম, দেখো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 1/2 সাইন স্কয়ার থিটা আর 1/2 tan স্কয়ার থিটা, এটাও তুললাম আর কি। তখন আমরা জানি যে সাইন স্কয়ার থাকলে সাইন স্কয়ারই রাখবো, কস স্কয়ার থাকলে কস স্কয়ার রাখবো, বাদ বাকিগুলো থাকলে ওইগুলোকে আর কি সাইন স্কয়ার আর কস স্কয়ারের মধ্যে আনার চেষ্টা করবো। তো সেই ক্ষেত্রে এখানে দেখো tan স্কয়ার থিটা আছে, তো tan স্কয়ার থিটাটাকে আমরা আগের ক্লাসে সূত্র পড়েছি, সব সূত্রগুলো একবারে লিখে দিয়েছিলাম। ওইখানে লেখা আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ওখান থেকে tan স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা লেখা যায়। জাস্ট ওইটাই করলাম এখানে, দেখো যে tan স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা লিখলাম, তারপরে এই যে 1/2 সাইন স্কয়ার থিটা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই রাখলাম, আর এই জায়গায় 1/2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা জাস্ট লসাগু করলাম আর কি, এটা তো লসাগু করতেই পারো তোমরা। তারপরে হচ্ছে এই এটা হচ্ছে উল্টা করে দেবা, মানে কস থিটাটা উপরে যাবে আর নিচে থাকবে 2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা থাকবে। তারপরে সিম্পলি যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করার পরে দেখবা যে এখানে আসছে। তো এখানে আসার পরে জাস্ট লসাগু করবা, লসাগু করার পরে দেখবা যে উপরে আর নিচে, এই যে উপরে আর নিচে সেম আসছে, তার মানে কি কাটাকাটি করা যাবে, উপরে আর নিচে সেম হলে কাটাকাটি করলে 1 থাকে, ওই 1 দেখো রাইট হ্যান্ড সাইডে এই 1ই আছে। এটাই ছিল উদাহরণ 8। এরপরে আমরা যাব উদাহরণ 9। আসসালামু আলাইকুম। আমরা এক্সাম্পল 8 পর্যন্ত করছিলাম, তারপরে মাইক্রোফোনে সাউন্ড চলে গেছিল, তাই আমরা আবার এক্সাম্পল 9 থেকে শুরু করব। তো আমরা ছিলাম ত্রিকোণমিতিতে। এক্সাম্পল 9। এক্সাম্পল 9 এর কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইজ ইকুয়ালস টু 0। তো আমি আগেই বলছিলাম যে এই ধরনের ম্যাথমেটিক্সে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হয়। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুললাম,
লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। এখানে করতে হবে কি, লসাগু করতে হবে নিচে। তো লসাগু করলে হয় tan a ইন্টু sec a মাইনাস 1 প্লাস 1। এখানে দেখো প্লাস 1 আছে, তাই sec a প্লাস 1। তো আমি বলছিলাম যে যে লসাগুটা পাবা সেটাকে এই যে এটার হর দিয়ে ভাগ করতে হবে। তো দেখো sec a প্লাস 1, এটা যদি tan a প্লাস tan a ইন্টু sec a প্লাস 1 ভাগ করা হয় এটা দিয়ে, তাহলে আমরা থাকে হচ্ছে tan a। এই tan a উপরে tan এর সাথে গুণ হবে, তার মানে কি tan স্কয়ার a। আবার এক্ষেত্রে দেখো যে এখানে আছে tan a, এই tan a দিয়ে এটাকে ভাগ করতে হবে। এই যে tan a ইন্টু sec a প্লাস 1, এটাকে ভাগ করার পর যেটা থাকবে সেটা দিয়ে উপরের এটাকে গুণ। তো দেখো tan a দিয়ে এটাকে ভাগ করলে tan a কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে sec a প্লাস 1, আর এই জায়গায় আছে sec a মাইনাস 1। তার মানে এখানে লেখো sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 হলো। নেক্সটটা হচ্ছে এখানে tan স্কোয়ার a অ্যাজ ইউজুয়াল রেখে দাও। তারপরে দেখো এই জায়গায় sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই সূত্রটা এখানে সিম্পলি বসিয়ে দাও, sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার মানে 1, সেটা বসিয়ে দিলাম। আর নিচে থাকলো tan a ইন্টু sec a প্লাস 1। এই গেল। নেক্সটে আমরা এই যে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে ভিতরটাকে গুণ করে দিব। তাহলে আমরা কি পাচ্ছি হচ্ছে tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a প্লাস 1, এটা আমরা পাচ্ছি। আর এই জায়গায় দেখো tan a ইন্টু sec a প্লাস 1। তো এখানে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1। এই সূত্রটা এখানে ইউজ করব tan স্কোয়ার a এর মান বের করার জন্য। তাহলে এই সূত্র থেকে আমরা tan স্কোয়ার a এর মান পাবো, tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a মাইনাস 1। এই যে এই সূত্র থেকে আমরা tan স্কোয়ার এর যে মানটা পাইলাম সেটা সিম্পলি ওখানে ইনপুট দেব। তো আমরা এই জায়গায় দেখলাম tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a মাইনাস 1, আর এই জায়গায় দেখো মাইনাস sec স্কোয়ার a প্লাস 1 আগে থেকেই আছে। তারপরে নিচে tan a ইন্টু sec a প্লাস 1। এখন দেখো যে এখানে sec স্কোয়ার a প্লাস আছে আর একটা sec স্কোয়ার a মাইনাস আছে, আবার দেখো প্লাস 1 আছে, প্লাস 1 আছে আর এই পাশে মাইনাস 1 আছে। তার মানে কি কাটাকাটি যায়, তার মানে উপরে কি থাকছে 0 আর নিচে tan a ইন্টু sec a প্লাস 1। এখন কোনো রাশির উপরে যদি 0 থাকে এবং নিচে যাই থাকুক না কেন সেটার অ্যান্সার হয় 0। সো এটার অ্যান্সার হচ্ছে 0। তো দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের 0ই প্রমাণ করতে বলছে, তাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। ম্যাথটা আরেকবার রিক্যাপ করি। খেয়াল করো যে আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। তো এখানে দেখো যে লেফট হ্যান্ড সাইডটা তুললাম, লেফট হ্যান্ড সাইডে আছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। এখন আমরা নিচেরটাকে লসাগু করে এই যে দেখো tan a ইন্টু sec a প্লাস 1 পাইলাম। এখন আমরা কি জানি যে এই যে এখানে যে হরটা আছে
তো এখানে দেখো যে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লেফট হ্যান্ড সাইডে আছে কি দেখো, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। তো আমরা আগেই বলছি এটা লসাগু করে নিতে হবে, দেখো লসাগু করে নিচে লিখছি। এখন যে এই যে sec a প্লাস 1 এইটা দিয়ে এই যে হরটা আছে এই হরটা দিয়ে এই যে এটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর কি পাবা, এই tan a পাবা। এই tan a দিয়ে এই যে উপরের এই tan a এটাকে গুণ করতে হবে। tan a ইন্টু tan a কি হয়, tan স্কোয়ার a, এই tan স্কোয়ার এখানে বসে গেল। আবার দেখো এই জায়গায় আছে tan a, এই tan a দিয়ে এই যে tan a ইন্টু sec a প্লাস 1 কে ভাগ করতে হবে। ভাগ করার পর কি পাবো, এই যে এটা থাকবে tan a তো কাটাই যাবে, sec a প্লাস 1 থাকবে। এই sec a প্লাস 1 উপরের এই যে sec a মাইনাস 1 এর সাথে গুণ হবে। এখন গুণ করার পরে আমরা পরের লাইনে দেখো যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে ধরো এটাকে a প্লাস বি আর এটা হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি, তাহলে আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেখান থেকে আমরা লিখলাম sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। তো 1 স্কোয়ারের 1 স্কোয়ার করলে 1ই হয়। তো সেখান থেকে আমরা tan a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করার পরে এটা পাই tan a মাইনাস sec স্কোয়ার a প্লাস 1, এই যে এই লাইনটা পাইলাম। এখন দেখো আমাদের এখানে প্রমাণ করতে হবে জিরো। জিরো প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, উপরের লাইনটা অবশ্যই কাটাকাটি করতে হবে, তাছাড়া তো জিরো প্রমাণ করা সম্ভব না। সেই হিসেব থেকে আমরা এই যে ট্যানটাকে ভাঙলাম আর কি, সেই হিসাব থেকে আমরা ট্যানটাকে ভাঙলাম। তোমরা এটাও করতে পারো যে এই যে দেখো এই জায়গায় আছে না যে sec স্কোয়ার a প্লাস 1, এটাকে যদি মাইনাস কমন নাও sec স্কোয়ার a মাইনাস 1 হয়, তাহলে এই জায়গায় tan স্কোয়ার a আসে, তাহলে tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a জিরো হয়। ওইটাও করতে পারো। আমি করছি কি এই tan স্কোয়ার a কে ভাঙছি, ভাঙার পরে sec স্কোয়ার a মাইনাস 1 আসছে, আর এই জায়গায় তো মাইনাস sec স্কোয়ার a প্লাস 1 আছে। তো এগুলা দেখবা যে sec স্কোয়ার a এই sec স্কোয়ার a কাটা প্লাস 1 মাইনাস 1 কাটা কাটা যাওয়ার পর দেখবা যে জিরো আসবে উপরে, আর উপরে জিরো থাকলে ফুল রাশিটার মান জিরো হয়ে যায়। জাস্ট এটাই ছিল প্রমাণ করতে হতো। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক আছে এক্সাম্পল 10। এক্সাম্পল 10, এক্সাম্পল 10 কি বলছে, প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন ইজ ইকুয়াল টু sec a মাইনাস tan a। তো এই ধরনের ম্যাথে ফার্স্টেই লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন। তো এই ধরনের ম্যাথে কি করতে হবে, যে এই যে হরটা আছে এই হরটার বিপরীত রাশি দিয়ে লব ও হর দুইটাকেই গুণ করতে হবে। তো দেখো 1 মাইনাস সাইন এ উপরে আছে আর নিচে আছে 1 প্লাস সাইন এ। তে 1 প্লাস সাইন এ হরে আছে, তার মানে এটাকে গুণ করতে হবে 1 মাইনাস সাইন এ দিয়ে। তার মানে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করলাম। যেহেতু নিচে গুণ করছে আমাদের উপরেও গুণ করা লাগবে, তাছাড়া তো এই রাশিটা আর এই রাশিটা মিলবে না, ওই সেই জন্য আর কি 1 মাইনাস সাইনে উপরেও গুণ করে দিলাম, যাতে এটা এটা কাটে গিয়ে আগের লাইন আর এই লাইন সেম হয়, সেম মানি প্রকাশ করছে। আমি যতই এটার সাথে গুণ করি এটার সাথে গুণ করি তারপরেও সেম লাইন প্রকাশ করছে। মূলত এই কারণে আমরা গুণ করলাম, নিচে এবং উপরে দুই জায়গাতেই করা লাগবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে এই যে হরে যেটা থাকবে সেইটার বিপরীত দিয়ে গুণ করতে হবে, লবে যেটা আসে ওইটার বিপরীত দিয়ে করলে হবে না। তো গেল। এরপরে দেখো নিচে এই যে 1 এটা মানে এ আর সাইন এ মানে বি ধরো, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আমরা লিখতে পারি।
আর উপরে কি 1 মাইনাস সাইন এ দুইবার আছে, তার মানে কি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো এখানে দেখো যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই জায়গায় আমাদের একটা সূত্র চলে আসছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এই জায়গায় থেকে আমরা সাইন স্কোয়ার এ এর মানটা পেয়ে যাব। এই সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ। আবার দেখো কস স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা পাইলাম আমরা। মানে cos স্কয়ার এ সমান 1 মাইনাস sin স্কয়ার এ। এখানে দেখো 1 মাইনাস sin স্কয়ার এ, এটার বদলে আমরা কি লিখতে পারি cos স্কয়ার এ। তো জাস্ট সিম্পলি এখান থেকে আমরা ওইটাই করব যে রুট ওভার 1 মাইনাস sin a হোল স্কয়ার বাই নিচে হচ্ছে cos স্কয়ার এ। এখন অনেকেই যে ভুলটা করে যে এই রুটটা শুধু এই উপরটা 1 মাইনাস সাইন স্কয়ার এ হোল স্কয়ার এটার উপরে আসে মনে করে, কিন্তু আসলে এই রুটটা দুইটার উপরেই আছে, দুইটার উপরেই আছে। সো আমাদের কি করতে হবে, এই রুটটা দুইটার জন্য ইউজ করতে হবে, মানে cos স্কয়ার এর উপরেও আছে, তারপর 1 মাইনাস সাইন স্কয়ার এর উপরেও আছে। তার মানে দেখো এইটার উপরে দিলে এরা মানে স্কয়ার রুট কাটাকাটি গেলে তোমাদের এই জায়গায় থাকবে 1 মাইনাস সাইন এ, এটা থাকবে, আর নিচে থাকবে শুধু কসে, শুধু কসে, কস স্কয়ার এ না, শুধু কস এ থাকবে নিচে। এখন আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই জেড, এই ধরনের কোনো রাশি থাকলে তোমরা এটা লিখতে পারবা, সেটা হচ্ছে এক্স বাই জেড প্লাস ওয়াই বাই জেড, মানে আলাদা আলাদা করে লিখতে পারবা। তাহলে এখানে কি 1 বাই কসে লিখতে পারি আমরা, মাইনাস সাইন বাই কসে, এটা আমরা সিম্পলি লিখতে পারি, এই যে এখান থেকে আইছে। তারপরে কি 1 বাই কসে, এটা মানে আমরা কি জানি সেকে, তো লিখে দাও সেকে। আর সাইনে বাই কসে, এটা মানে আমরা লিখতে পারি টেনে, লিখে দাও টেনে। এখন দেখো যেটা পাইলা সেটার সাথে এই যে দেখো রাইট হ্যান্ড সাইড হুবহু মিলে, মিলতেই হবে, কারণ আমরা সূত্র অ্যাপ্লাই করে স্টেপ বাই স্টেপ আগাইছি। তাহলে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমি একটু রিক্যাপ করি। দেখো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লেফট হ্যান্ড সাইড লেখার পরে আমি বলছিলাম যে হরে যেটা থাকবে তার বিপরীত রাশি দিয়ে লব ও হর দুইটাকে গুণ করতে হবে। তো দেখো 1 প্লাস সাইনে আছে, যদি এখানে 1 মাইনাস সাইনে থাকতো তাহলে এখানে কিন্তু 1 প্লাস সাইনে দ্বারা গুণ করা লাগবে, কিন্তু এখানে আমাদের আছে 1 প্লাস সাইনে, তার মানে গুণ করা লাগবে 1 মাইনাস সাইনে দিয়ে, তাই আমরা হরে গুণ করলাম 1 মাইনাস সাইনে। কিন্তু আমরা তো অযথা একটা রাশি গুণ করতে পারি না, এর জন্য আমাদের এই রাশিটার সাথে মিল রাখতে হবে, যে কোনোভাবে ওইটার সাথে মিল রেখে পরের লাইন করতে হবে। তো ওই রাশিটার সাথে মিল রাখার জন্য আমরা উপরেও 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করব, যাতে করে এটা কাটা গিয়ে 1 থাকে, আর 1 থাকলেই কিন্তু এই রাশিটার সাথে এই রাশি মিলবে। ওই সেজন্য আমরা লবকেও 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করলাম। তারপরে গেল, তারপরে এখানে দেখো 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো সেখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা ইনপুট দিলাম, আর উপরে 1 মাইনাস সাইনে দুইবার আছে, তাই এটাকে গুণ করলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার হয়, ওটা লিখলাম। তারপরে এখানে আসো, এখানে যেটা ভুল করে মানুষ সেটা হচ্ছে এই রুটটা শুধু উপরটার উপরেই দেয়, দুইটার উপরেই থাকবে, এই কস স্কোয়ার এর উপরেও রুট আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার এর উপরেও রুট আছে, দুইটার উপরেই, তার মানে দুইটার উপর থেকে স্কোয়ার সরে যাবে, তার মানে 1 মাইনাস সাইনে নিচে হবে কসে। তারপরে এই যে এইটাকে 1 বাই কসে এটাকে আলাদা করবা, তারপরে সাইনে বাই কসে এটাকে আলাদা করবা, মাসে তো মাইনাস আসে, আলাদা করার নিয়মটা হচ্ছে 1 এক্স প্লাস ওয়াই বাই জেড থাকলে এক্স বাই জেড প্লাস ওয়াই বাই জেড লেখা যায়, ওখান থেকে আলাদা করার পরে জাস্ট এই জায়গায় যে
ত্রিকোণমিতির 9.1 এর যত সূত্র পড়াইছি ওর মধ্যে থেকে এই সূত্র অ্যাপ্লাই করার পরে জাস্ট 1/cos a সমান sec a আর sin/cos a সমান tan a, এটা বসাই দিলেই তোমার অঙ্কটা প্রুভড হয়ে যাবে। তো নেক্সট অঙ্কের দিকে আঁকাই। নেক্সট অঙ্কটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 11। এক্সাম্পল নাম্বার 11 মোস্ট ইম্পর্টেন্ট। ফর এসএসসি। এসএসসিতে বারবারই দেখা যায় ত্রিকোণমিতি থেকে কোশ্চেন করলে এই ম্যাথটা দিয়ে দেয়, বারবার দেখবা এটাই আসে, এটাই বেশিরভাগ আসে। তো এটা একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো। তো এক্সাম্পল 11 এর কোশ্চেনটা হচ্ছে এরকম, tan a প্লাস sin a সমান ছোট হাতের এবং tan a মাইনাস sin a সমান ছোট হাতের b বলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট a b, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্টলি লেখাটা থাক, এখানে থাক, এটা মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু এটা এক্সামের আগে অবশ্যই দেখে যাবা, এটা আসার সম্ভাবনা অনেক বেশি নেক্সট এসএসসি পরীক্ষায়। তো এখানে আমরা লিখলাম যে লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, লেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো যে a এর মান দেওয়া আছে, a এর মান কি tan a প্লাস sin a, tan a প্লাস sin a এর মান, তার মানে কি tan a প্লাস sin a হোল স্কয়ার, কারণ এখানে a স্কয়ার আসে, tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস এই যে দেখো b এর মান দেওয়া আছে, b এর মান tan a মাইনাস sin a, এখানে লেখো tan a মাইনাস sin a হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা লিখলাম। এখন আমরা বীজগণিতের একটা সূত্র মনে করার চেষ্টা করব। বীজগণিতের সূত্রটা এরকম ছিল যে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4xy, এরকম একটা সূত্র ছিল, তোমরা 6-7 পড়ে আসছো যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4xy। তো এই সূত্রগুলা মিস ক্লাসে পড়ে আসছো, এগুলা লাগবে, বীজগণিতের অনেক সূত্র ছিল যেগুলো আমাদের লাগবে অনেক বেশি। তো সেগুলা আমরা হচ্ছে ভাবি যে বড় হলে হয়তো লাগবে না, কিন্তু আমাদের যত উপর ক্লাসে যাবে তত এই বীজগণিতের সূত্রগুলো বেশি প্রয়োগ আসবে। এই যে এই ম্যাথের জন্য এই সূত্রটা লাগবে, অনেকে এই সূত্রগুলো বেশি গুরুত্ব দেয় না, যার কারণে 6-7 ভালোভাবে পড়ে না, পরে ভুলে যায়। তো মাঝে মাঝে করবা কি, যে তোমরা এসএসসিতে উঠে গেছো তারপরেও এই সূত্রগুলো বারবার করে দেখবা, ইন্টারনেটে সব জায়গায় পাওয়া যায় এইসব সূত্র বীজগণিতের, ওই সূত্রগুলা মাঝে মাঝে দেখবা যাতে করে মাথায় থাকে। এখানে দেখো এক্স এক্স tan a হচ্ছে এক্স, ধরো tan a হচ্ছে এক্স, sin a হচ্ছে ওয়াই, তার মানে কি এই জায়গায় tan a প্লাস sin a হোল স্কয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এই যে দেখো এই জায়গায় মাইনাস আছে, এই যে সূত্রেও মাইনাস আছে, তারপরে কি এই যে tan a এক্স এই যে ওয়াই, তার মানে কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তার মানে আমরা কি লিখতে পারি, এটা সমান 4 ইন্টু এক্স মানে tan a ইন্টু
ওয়াই সাইন এ। এখান থেকে আমরা লিখতে পারি, এই যে সূত্র থেকে এখানে আমরা লিখতে পারি tan a ইন্টু সাইন এ। আর নেক্সট লাইনে দেখো যে আমরা tan a সাইন এ আনছি, কিন্তু আমাদের কি লাগবে এই জায়গায়, এই যে দেখো যে প্রমাণ করতে হবে 4√ab, 4√ab প্রমাণ করতে হবে। তো এখন দেখো এই যে এই জায়গায় কোনো রুট আছে? রুট নাই। এর জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে √ab, তাই আমরা একটা রুট এক্সট্রা আনবো, রুট এক্সট্রা আনলাম। এখন দেখো যে আমাদের রুট, আমরা তো ইচ্ছা মতো যে কোনো জিনিস আনতে পারবো না। এখন কেন আনবো, এই যাতে এই যে এই রাশিটার সাথে এই রাশির মিল রেখে তখন কিন্তু আমরা বাইরের যে কোনো জিনিস ইনপুট রাখতে পারবো। তো দেখো যে tan a ইন্টু সাইন এ, এখন যদি আমরা tan স্কোয়ার এ নিই, সেটা যদি রুট করি তাহলে কিন্তু এই tan এই ফিরে পাই আমরা। তারপরে দেখো যদি সাইন স্কোয়ার এ এটা রুট করি তাহলে সাইন এই ফিরে পাবো। তার মানে কি এই রাশিটা আর এই রাশিটা সেম, শুধু আমরা একটা এক্সট্রা রুট আনছি। জাস্ট এই রুটটার জন্য এই লাইনটা করলাম। দেন আমরা 4 ইন্টু রুট ওভার এই যে tan স্কোয়ার এ, এটা অ্যাজ ইউজুয়াল রাখলাম। আর সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ, এই সূত্রটা আমরা আগেও পড়ছি, ওইটা ডিরেক্ট বসাই দিলাম 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এ। এর পরের লাইনটা এই পাশে লিখছি, দেখো এই লাইন থেকে এখানে আছে 4 tan স্কোয়ার এ, এই যে tan স্কোয়ার এ এটাকে 1 মাইনাস কস স্কোয়ার এর সাথে গুণ করে দিবা, তাহলে কি হবে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, মানে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, এটার উপরে কি আছে, রুট আছে, বাস শেষ। এই যে tan স্কোয়ার এ কে 1 মাইনাস কস স্কোয়ার এর সাথে গুণ করে দিলাম। তো গুণ করার পরে এখন দেখো tan স্কোয়ার এ কে অ্যাজ ইউজুয়াল রাখো। এখন দেখো আমাদের এই জায়গায় কস স্কোয়ার এ আছে, আমরা কি করলে কস স্কোয়ার এ কে কাটতে পারবো, এই tan এর একটা সূত্র জানি, সাইন এ বাই কস এ। যদি আমরা tan স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ তে ভাঙি, তাহলে এই কস স্কোয়ার এ আর নিচের কস স্কোয়ার এ কাটা যাবে। মূলত সেই কারণে আমরা tan স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ এই সূত্রটা এখানে ইউজ করব। তারপরে এখানে তো কস স্কোয়ার এ আছে, তাহলে দেখো এটা অ্যাপ্লাই করার ফলে এই যে কস স্কোয়ার এ আর এই উপরের কস স্কোয়ার এ এটা কাটাকাটি যাবে। তার মানে কি 4 রুট ওভার tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, শেষ। এখন দেখো এটাকে যদি এক্স ধরো আর এটাকে যদি ওয়াই ধরো, মানে tan এ যদি এক্স হয় এবং সাইন এ যদি ওয়াই হয়, তাহলে এই জায়গায় একটা সূত্র লক্ষ্য করা যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা সূত্র আমরা জানি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তার মানে এই জায়গায় হবে tan এ প্লাস সাইন এ ইন্টু tan এ মাইনাস সাইন এ। এখন এই যে tan এ প্লাস সাইন এ, এই যে tan এ মাইনাস সাইন এ, এটার মান দেওয়াই আছে উপরে, দেখো যে tan এ প্লাস সাইন এ আর tan এ মাইনাস সাইন এ বি। তো ওখান থেকে ডাইরেক্ট এখানে বসিয়ে দাও যে √a বি। এখন দেখো এই যে √4√ab, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, মানে এটাই প্রমাণ করতে হবে। তার মানে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমি একটু রিক্যাপ করি, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা আগে পড়বা। প্রশ্ন প্রথমেই দেখো যে tan a প্লাস সাইন এ সমান ছোট হাতের এ এবং tan a মাইনাস সাইন এ সমান ছোট হাতের বি হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√ab।
মানে এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো এই ধরনের ম্যাথ ক্ষেত্রে আগে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিবা। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এ এর যে মান এটা কিন্তু এই যে আগেই দেওয়া আছে, এই যে আগেই দেওয়া আছে। আবার বি এর যে মান সেটা আগেই ম্যাথে দেওয়া আছে। তো সেটা সিম্পলি ইনপুট দিবা। ইনপুট দেওয়ার পর দেখবা tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন আমরা এই যে এখানে বীজগণিতিক যে সূত্র এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy, এই সূত্রটা এই ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথের জন্য এই সূত্রটা লাগবেই। এই সূত্রটা ভালোভাবে মুখস্থ করবা, বারবার পড়বা যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy। তো এই যে দেখো এটাকে যদি এক্স ধরো, এটাকে যদি ওয়াই ধরো, তাহলে এই সূত্র অনুযায়ী দেখবা যে 4 tan এ ইন্টু সাইনে আসছে। এখন আমাদের যেহেতু প্রমাণে রুট আছে, তাই আমরা একটা রুট নিব আর ট্যানের উপর স্কোয়ার দিব, সাইনের উপর স্কোয়ার দিব, যাতে করে আগের রাশির সাথে পরের রাশির কোনো অমিল না হয়, একই যাতে থাকে, সেই জন্য আমরা রুটের সাথে নিচে স্কোয়ার সহ দিব। এরপরে দেখো সাইন স্কোয়ারে এই জায়গায় আমরা এই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1 এই সূত্রটা জানি। এই সূত্র থেকে এই সাইন স্কোয়ারের মানটা আমরা 1 মাইনাস কস স্কোয়ারে বসাবো। বসানোর পর সিম্পলি এখানে গুণ করে দেব। গুণ করার পরে tan এ সমান সাইন এ বাই কস এ এই সূত্রটা বসাবো। সূত্র বসানোর পরে এখানে কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পরে তোমরা 4 রুট ওভার tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে পাবা। এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবা, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাওয়া। তারপরে এই যে সিম্পলি এখান থেকে মানটা বসাই দিবা, তাহলেই কমপ্লিট এই ম্যাথ। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি 26-এও আসতে পারে। এক্সাম্পল 11 শেষ হলো। এবার আমরা কাজের দুইটা ম্যাথ আছে, ওই দুইটা কাজের ম্যাথও করব। যাতে করে আমাদের এই অনুশীলনীর কোনো ম্যাথই বাকি না যায়, তাই আমরা কাজের ম্যাথও করব। কাজ 01 বা ক নাম্বারে কাজের প্রশ্নটা হচ্ছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে। প্রমাণ করতে হবে যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার এ সমান 1। cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার এ সমান 1, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, কাজের দুইটা ম্যাথের ক্ষেত্রে দেখো যে এই যে এটা দেওয়া আছে, এটার থেকে তোমার ওইটা প্রমাণ করতে হবে। তো এটা আগে লিখবা যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার এ সমান 1। তো এখানে এই ম্যাথটা দেখলেই বোঝার কথা যে এই যে মাইনাস cot স্কোয়ার এ, এটা অপর পাশে গেলে প্লাস cot স্কোয়ার এ হবে। তো এটা সিম্পলি লেখো 1 প্লাস cot স্কোয়ার এ। হ্যাঁ, তো এই যে এখানে একটা সূত্র আসবে, যে সূত্রটা আমরা আগের ক্লাসে খুব ভালোভাবে প্রমাণ সহকারে দেখছি, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হলে এই যে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই যে দেখো কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তার মানে এই যে এই জায়গায় 1 প্লাস কট স্কোয়ার এ এর জায়গায় আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার এ। তো এখানে লিখে দাও cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। এটা গেল, এই সূত্রটা মুছে দাও। এখন দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে cos টু দি পাওয়ার 4,
তো এখানে আমাদের আছে cot টু দি পাওয়ার 4। এখন আমাদের কি এটাকে ভাঙা লাগবে না, না ভাঙলে আমরা কসে যাব কি করে? এই জন্যই আমরা এই cot টু দি পাওয়ার 4 কে ভাঙবো সাইন এবং কসের মাধ্যমে। তো cot টু দি পাওয়ার 4a, cot cot a এর মান আমরা কি জানি, cos a বাই sin a। এখানে লেখো cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a। তো এই জায়গায় দেখো যে cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a। এখন cosec স্কয়ার a সমান কি জানি 1 বাই sin স্কয়ার a লেখা যায়। cosec স্কয়ার a কে আমরা 1 বাই sin স্কয়ার a লিখলাম। এখন এই যে দেখো sin টু দি পাওয়ার 4a এটাকে যদি এই যে এখানে নিয়ে যাও তাহলে দেখবা যে 2 sin স্কয়ার a, এটা দিয়ে এই যে sin টু দি পাওয়ার 4a কে কিছু কাটাকাটি যাইতে পারে। তো আমরা সেই জন্যই cos টু দি পাওয়ার 4a সমান sin টু দি পাওয়ার 4a বাই sin স্কয়ার a লিখলাম। এখন আমরা একটা সূচক লগারিদমের জিনিস থেকে একটা বিষয় জানি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 2 বাই a স্কয়ার করলে কি হয়, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 a স্কয়ার আসে। ঠিক তেমনই ভাবে যদি sin টু দি পাওয়ার 4a কে sin স্কয়ার a দ্বারা ভাগ করি তার মানে sin স্কয়ার a ই পাওয়া যাবে। তো এটা ইনপুট দিব ম্যাথে, cos টু দি পাওয়ার 4a মাইনাস এই যে এখানে দেখো না মাইনাস না ইকুয়াল টু sin স্কয়ার a। cos টু দি পাওয়ার 4a এই পাশে আর এই পাশে আছে sin স্কয়ার a কাটাকাটি যাওয়ার পরে। এখন দেখো আমাদের প্রমাণে কি বলছে যে cos স্কয়ার a লাগবে, cos স্কয়ার a। এখন আমাদের আছে sin স্কয়ার a। এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। এখান থেকে দেখবা যে sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a। ওইটাই আমি এখানে বসাবো ডিরেক্ট, যে cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। ওটা ডাইরেক্ট এখানে বসিয়ে দিলাম এই সূত্র থেকে পাওয়া। এই সূত্রের প্রতিপাদন আমি পূর্ববর্তী ক্লাসে খুব ভালোভাবে দেখিয়েছি। তারপরে cos টু দি পাওয়ার 4a আর এই যে cos স্কয়ার a এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এই যে যেটা পাইলাম এটাই আমাদের প্রমাণ করতে দিছে না? তার মানে কি এটা থেকে এটা অবশ্যই প্রমাণ করা যায়। এখন আমি আরেকটু রিক্যাপ করি। দেখো প্রশ্নটা হচ্ছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a সমান 1। তো এটার জন্য ফার্স্টে আমরা এটাকে লিখলাম যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a লিখলাম, এটা সমান 1। তো এখান থেকে দেখো যে এই যে এই ধরনের ম্যাথ দেখার সাথে সাথেই যে মাইনাস cot স্কয়ার a আছে, এটা যদি ওই পারে নি তাহলে আমাদের একটা সূত্র আসবে, সেটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। ওই সূত্রটা আসবে। তো সেইটা থেকে আমরা কটটাকে ওই পাশে নিয়ে গেলাম। এই কটটাকে ওই পাশে নিয়ে যাওয়ার ফলে আমরা এটার মান পেলাম হচ্ছে cosec স্কয়ার a। তো সেটা বসিয়ে দিলাম। তারপরে দেখো যে এখানে cot টু দি পাওয়ার 4 এ আছে আমাদের ক্ষেত্রে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে cos টু দি পাওয়ার 4 এ। যেহেতু প্রমাণ করতে হবে cos এর মাধ্যমে, তাই আমাদের এই কটটাকে ভাঙতে হবে sin এবং cos এর মাধ্যমে। আর আমরা cot a এর মান জানি sin না cot এর মান জানি cos a বাই sin a। ওই সেখান থেকে cot টু দি পাওয়ার 4 a সমান cos টু দি পাওয়ার 4 a বাই sin টু দি পাওয়ার 4 a এটা লিখলাম। দেন কি করব, দেন এই যে cosec স্কয়ার a আছে যেটা, এটাকে আমরা 1 বাই sin স্কয়ার a লিখতে পারি, কারণ আমরা আগের ক্লাসে দেখছি cosec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা, আগের ক্লাসে দেখে আসছি। ওইটার থেকে এটা ডাইরেক্ট লিখলাম। তারপরে এই যে এই sin এটাকে উপরে নিয়ে গেলাম, তারপরে কাটাকাটি করার পর দেখলাম যে cos টু দি পাওয়ার 4 a ইজ ইকুয়াল টু sin স্কয়ার a। এখন আমাদের প্রমাণে লাগবে cos স্কয়ার a, এখন আমাদের কাছে আছে sin স্কয়ার a। তার মানে আমরা sin স্কয়ার a থেকে cos স্কয়ার যাইতে পারি শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে, তা হলো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। এই সূত্র থেকে আমরা sin স্কয়ার এর মাধ্যমে cos স্কয়ার a কে রিপ্লেস করতে পারি। তার মানে কি এই sin স্কয়ার a এর মান থেকে cos স্কয়ার a তে যাব, তার মানে sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a লেখা লাগবে। সেখান থেকে আমরা এই যে 1 মাইনাস cos স্কয়ার a লিখলাম।
এই কস স্কোয়ার এটাকে বাম সাইডে আনলাম, বাস সিম্পলি আমরা যেটা প্রমাণ করতে হবে সেটা পেয়ে গেলাম। এটাই ছিল কাজের 1 নাম্বার কাজের ম্যাথটা। অনেক ইজি, বোঝার চেষ্টা করে থাকলে